মহিলাকে ধর্ষণ করার ঘটনা মাননীয় মমতা ব্যানার্জি বলে দিলেন সত্য ঘটনা। আর তার দলের সাংসদ রাজা ঠিক আছে চলো এই বাবু শর্টে আমাদের ভয় ছিল গতকাল যদি আমরা ওখানে না পৌঁছাই, যেমন তিলোত্তমার দেহ লোপাট হয়ে গেছিল, তেমন এই ছোট্ট 10 বছরের নেতা তার দেহটা লোপাট হয়ে যাবে। আজকে কি আমরা যে কংগ্রেসরা ওখানে ছিলেন তাদের প্রত্যেককে আমরা লাল সালাম জানাতে চাই। আপনাদের সাহসের জন্য ওরা আরেকটা জিগর করতে পারেনি, ওরা আরেকটা তিলোত্তমা করতে পারেনি, ওই ছোট্ট বাচ্চা নেতার পোস্টমর্টেম হয়নি। প্রত্যেকদিনই আমরা যখন আমরা ভিতরে গেছি, কথা বলার চেষ্টা করছি বাড়ির লোকের সঙ্গে, আপনারা দেখেছেন নানা রকম ভাবে পুলিশ যারা ছিলেন, পুলিশ তারা আমাদের মহিলা নেতৃত্ব, অনিমিকাদি ছিল, বর্ণনা ছিল, বিরোধী ছিল, তাদের উপর কিভাবে আক্রমণ করেছেন দেখেছেন আপনারা। যখন এই সমস্ত কিছুর পর চটিপটি নেবেন, এখন আমাদের চটি নেবেন না, লজ্জা নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা 17-18 বছর বয়স আঙুল দেখিয়ে পুলিশকে বলছে চটি চোর দালাল, পুলিশের লজ্জা নেই। কেন আমাদের আটক করার চেষ্টা? কিসের জন্য আমাদের ওপর ওই রকম আক্রমণ নামিয়ে আনলো? কি করেছিলাম আমরা বলেছিলাম ওই মেয়েটির বডি এই মুহূর্তে পোস্টমর্টেম করা যাবে না। কেন? কারণ আইন তাই বলছে, কানুন তাই বলছে, 5টার পর বডি পোস্টমর্টেম করা যাবে না। আমরা বলেছিলাম যে পুলিশ আর্জিকর থেকে তথ্য প্রমাণ লোপাট করছে তার হাতে পোস্টমর্টেমের দায়িত্ব দেওয়া যাবে না, জুডিশিয়ারি তাকে ইনভলভ করতে হবে, আইন কানুন আদালত তাদের সঙ্গে বসে ওই পোস্টমর্টেমটা করতে হবে। আপনি বলুন, একজন মেয়ে হিসাবে, একজন মহিলা হিসাবে যে নিজের চোখের সামনে পুলিশকে তথ্য প্রমাণ লোপাট করতে দেখেছে, সে ওই পুলিশকে ভরসা করতে পারে না। আমরা গিয়ে বলেছিলাম খালি আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, ওরা বলতে দিলেন না। আমাদের বলছেন ওদের অ্যারেস্ট কর, ওর পা ধর, ওদের পা ধরে চ্যাংদোলা করে নিয়ে যা। আমরা বলছি আমাদের পা পরে ধরবেন, আগে তৃণমূলের যে পাটা ধরেছেন সেই পাটা ছাড়ুন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাদের আর মাফ করবে না। যেখানে যেখানে যে নেতার পা ধরেছেন, যে চেয়ার ধরেছেন, যে টেবিল ধরেছেন, যেমন করে আমরা দেখেছি জয়নগরে যা হয়েছিল, আপনারা যদি টেবিল না ছাড়েন আপনাদের থানাগুলোর অবস্থা ওই রকম হবে, এ কথা আমরা বলে যেতে চাই। আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটা খুব অসম কঠিন লড়াইয়ের মধ্যে আমরা রয়েছি। যে কংগ্রেস এখানে বসে আছে প্রত্যেকে 11 সালের পর থেকে প্রতিদিন তৃণমূলের জোর জুলুম, তৃণমূলের আক্রমণ অত্যাচার, তাকে চোখে চোখ রেখে লড়াই করে আজকে এখানে এসে পৌঁছেছে। তারপরে গদের ওপর বিস্ফোরণের মতো এখন আবার বিজেপি এসেছে। কালকেও দেখলাম আমাদের কংগ্রেসে যখন ভিতরে ঢুকতে পারছেন, ডিওএফআই এর কর্মী নেতা কংগ্রেস ভিকি তার মেরে মুখ ফাটিয়ে দিল। এসএফআই এর কংগ্রেস সৌমদীপ্ত তাকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে মুখ ফাটিয়ে দিল। আমাদের কাউকে ভিতরে ধরানো দিচ্ছে না, অথচ বিজেপির এমএলএ এমপিরা তারা ভিতরে ঢুকে বসে আছে। তাহলে কি যে সেটিং এর ভয়ে আমরা পাচ্ছিলাম যেখানে অনেক কুস্তি, আসলে ভিতরে ভিতরে দোস্তি, তাই তারা করতে এসেছে। আমরা পরিষ্কার করে বলছি, দিদি মোদি ভাই ভাই আমার বোনের বিচার চাই, দিদি মোদি ভাই ভাই আমার দিদির বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত কোন
সেটিং আমরা হতে দেব না। মহিলাদের নিরাপত্তার জন্য তারা পুলিশের দিকে তাকাচ্ছেন না, নিজের মতো করে। কমরেডরা বলছিলেন না, কোথাও ঝাঁটা হাতে, কোথাও খুন্তি হাতে, কোথাও বটি হাতে মায়েরা নেমে গেছে। আর পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের মহিলারা যখন ঝাঁটা হাতে বটি হাতে রাস্তায় নামে, ওই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ওই আমাদের যে মহিলাদের হাতে ওই খাঁড়া থাকে, যে মহিলারা অস্ত্র নিয়ে রাস্তায় নামে, সেই মহিলাদের আটকানোর মতো ক্ষমতা কোনো তৃণমূল বিজেপির বাপের হয় না। কোনো তৃণমূল বিজেপি আমাদের আটকাতে পারবে না। যে বিজেপি হাতরাস করে, যে বিজেপি উন্নয়ন করে, যে বিজেপি কাঠিও করে, যে বিজেপি 6 বছরের রাশি থাকে কাশ্মীরের মধ্যে, জম্মুর মধ্যে খুন করে, সেই বিজেপি এসে আমাদেরকে বলবে না যে তারা আরজিকরের বিচার চাই, তারা জয়নগরের বিচার চাই। কারণ আমরা জানি ওই বিজেপির হাতে মহিলাদের চাপ চাপ রক্ত লেগে আছে। তাই তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের একমাত্র ভরসা, তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের একমাত্র ভরসা। कांग्रेस सच्चे हैं, जेल के ताले टूट गए, हमारे कांग्रेस छूट गए। তাই আমরা বলছি, যারা ভয় দেখানোর চেষ্টা করছেন, একে জেলে পুরে তাকে জেলে পুরে আন্দোলন থামিয়ে দেব, আন্দোলনের ঝাঁজ কমিয়ে দেব। বামপন্থীরা যতদিন বেঁচে আছে, আমাদের শরীরে যতদিন পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে, তার হতে দেবে না। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আরো অনেক বক্তারা রয়েছে। আমি যখন আসছিলাম, বিভিন্ন মিডিয়ার বন্ধুরা ফোন করে বলছে যে আপনাদের নামে তো এফআইআর হয়েছে। সেই এফআইআরে বলা হয়েছে যে আপনারা নাকি পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। আমরা বলেছি একদম ঠিক, এফআইআর হয়েছে, ঠিকই তো বাধা দিচ্ছিলাম আমরা। যে পুলিশের কাজ মৃতদেহ লোপাট করে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, সেই পুলিশের কাছে তো আমরা বাধা দেব। যে পুলিশের কাজ ধর্ষক অপরাধীদের বাঁচানো, তাদের কাছে তো আমরা বাধা দেব। যে পুলিশ এই জয়নগর থানার এখনো পর্যন্ত ওই 9 বছরের মেয়েটার ধর্ষণে পক্ষ কেস লাগায়নি, তাকে তো আমরা বাধা দেব। আমরা পরিষ্কার করে বলছি, পুলিশ যদি ধর্ষকদের মাথায় ছাতা ধরে, আমরা ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন, গণতান্ত্রিক মহিলা সমিতি আপনার সামনে এসে দাঁড়াবো, আপনাদের বাধা দেব। দেখি আপনাদের কত এফআইআর করার ক্ষমতা আছে, কত জেল আছে, কত জায়গা রয়েছে। আমাদের যদি খুন করেন খুন করে দেবেন, আমাদের যদি গুম করেন গুম করে দেবেন। কিন্তু যতদিন পর্যন্ত বামপন্থী ছাত্র যুব মহিলাদের একজন মানুষও বেঁচে থাকবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেব, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের পক্ষ থেকে আমাদের সরিয়ে নেওয়া যাবে না। তাই আমার কথা শেষ করব, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, সাধারণ মানুষ, ওই ছোট্ট 10 বছরের মেয়েটার কথা ভেবে, 31 বছরের ডাক্তার তিলোত্তমার কথা ভেবে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমাদের বন্ধুরা, আমাদের সঙ্গে যারা নেই তাদেরকেও বলবো, নিজের বাড়ির বোনটার কথা ভেবে আসুন আমাদের সঙ্গে রাস্তায় নামুন। যে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে রয়েছেন, যাদের বিভিন্ন সময় যখনই পুলিশ বেকায়দায় পড়ে তাদেরকে একটা ওই মুরগি করে দাঁড় করিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরও বলবো, আমরা আপনাদের জন্য লড়ছি। যদি বাঁচতে চান, এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চান, আসুন আমাদের সঙ্গে, আমাদের লড়াই আন্দোলনে সামিল হন। আর যে কথা বলে শেষ করব, কালকে আপনারা দেখেছেন ভিডিওতে, যারা আমাদের হাত ধরে টানাটানি করছিল, সেই পুলিশদের মুখ ঢাকা ছিল, ছিল না? মুখ দেখা যাচ্ছিল না, কালো কাপড়ে ঢাকা। আমরা জানি মুখ কারা ঢাকে, যারা অপরাধ করে, অপরাধীরা, যারা খারাপ কাজ করতে আসে তারা মুখ ঢাকে। আমাকে একটা বন্ধু বললো, না তুই ভুল ভাবছিস, পশ্চিমবঙ্গ পুলিশের যে অবস্থা হয়েছে, লোকে ওদের রাস্তাঘাটে দেখলে যা খিস্তি করছে, ওরা ভয়ের চোটে মুখ ঢুকে, লজ্জায় মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে। এই মুখ ঢাকা পুলিশকে আমরা বলছি, যত মুখ ঢাকা ঢেকে নিন, যত মুখ ঢাকা ঢেকে নিন। দরকার হলে তৃণমূলের ফ্ল্যাগ মুখে একদম জড়িয়ে ঘুরুন, কোনো অসুবিধা নেই। মানুষ যেদিনকে খেপে যাবে, যেমন আমরা কালকে আপনাদের মুখোশ টেনে তুলেছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত হচ্ছেন। সব জায়গায় আপনাদের যে মুখোশ, তৃণমূলের ঢাকা মুখোশ টেনে ছিঁড়ে আমরা ফেলে দেব। আপনাদের মাথার উপর বসা ওই মমতা ব্যানার্জির দিন কিন্তু শেষ হয়েছে। আপনার টাইম আয়েগা আর আপনার টাইম আ গয়া হ্যায়। মমতা ব্যানার্জি যেন জেনে নেন, আপনারা লড়াইয়ে থাকবেন, আন্দোলনে থাকবেন, সংগ্রামে থাকবেন। এই কথা বলে কথা শেষ করবো। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ। টাটা পুকুরে যে গন্ডগোল হয়েছে তার পরিপ্রেক্ষিতে দুটো মামলা রুজু হয়েছে আপনাদের বিরুদ্ধে, এটা নিয়ে কি বলবেন? ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। ওনারা বলেছেন আমরা পুলিশের কাজে বাধা দান করছিলাম, ঠিকই তো। পুলিশের কাজ যদি তথ্য প্রমাণ লোপাট করা হয়, পুলিশের কাজ যদি বডিটাকে পাচার করে দেওয়া হয়, পুলিশের কাজ যদি তথ্য প্রমাণ লোপাট করে ধর্ষকদের বাঁচানো হয়, তাহলে ছাত্র যুব মহিলারা আরো বারবার, হাজারবার ওনাদের কাছে বাধা দান করবে। ওনাদের যত এফআইআর করার দরকার, যত আমাদের জেলে পড়ার দরকার ওনারা করুক, কোনো অসুবিধা নেই। আন্দোলনের ঝাঁজ কি আরো বাড়বে? একদম। আপনাদের কোথাও মনে হচ্ছে কোথাও আন্দোলনের ঝাঁজ কমেছে? মমতা ব্যানার্জি বলছিলেন না উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। অনেকে মনে হচ্ছিল যে এটা হয়তো শহর কেন্দ্রিক একটা আন্দোলন হচ্ছে, শহর কেন্দ্রিক, শুধু শহরের মানুষ তারা উৎসবে ফিরতে চাইছেন না।
আজকে গ্রামের মানুষ, এই এলাকার মানুষ তারা বুঝিয়ে দিয়েছেন মানুষ উৎসবে ফিরতে চান, তবে সেই উৎসবটা আন্দোলনের উৎসব, নিরাপত্তার উৎসব। যে পশ্চিমবঙ্গে মেয়েরা নিরাপদ নয়, সেখানে মায়ের পুজো হবে কি করে? আগে মায়েরা নিরাপদ হবে, তারপর না মায়ের পুজো হবে। হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে পক্সো আইনে কেন মামলা রুজু করা হয়। প্রশ্নের উত্তর ওনাদের জিজ্ঞেস করুন। আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা কালকে মার খেলাম, ঝামেলা ঝঞ্ঝট করলাম কেন? কারণ আমাদের ভয় আশঙ্কা ছিল পুলিশ ধর্ষকদের হয়ে কাজ করবে, ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করবে। ওই ছোট্ট মেয়েটা 10 বছরের মেয়ে, সে বিচার পাবে না। আমরা যা আশঙ্কা করছিলাম হাইকোর্ট আমাদের আশঙ্কাটাকে সঠিক প্রমাণ করেছে। এছাড়াও কল্যাণী এইমস থেকে পোস্টমর্টম করার নির্দেশ দিয়েছে, কি স্বাগত। আমরা চাইব নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক, প্রয়োজন হলে বিচার বিভাগীয় সুপারভিশনে পোস্টমর্টেম হোক, এবং যে সমস্ত গাফিলতিগুলো আরজি করার সময় হয়েছিল সেটা যাতে এবার রিপিট না হয়, তার দায়িত্ব কোর্টের এবং সাধারণ মানুষের, আমাদের দুজনের। আচ্ছা, নির্যাতিতার পরিবার হচ্ছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে, আমরা সঙ্গে রয়েছি। আমরা বুঝতে পারছি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছেন। তারা বুঝতে পারছেন পুলিশ আসলে আর আমাদের নিরাপত্তা দিতে নেই, অপরাধীদের সঙ্গে রয়েছে। ফলে আমি বুঝতে পারি নির্যাতিতার পরিবারের লোক তারা কোন আকুতি থেকে সিবিআই চাইছেন। আমরা চাইব মানে একদম আনবায়াসলি তদন্ত হোক, যারা যারা দোষী এবং যারা যারা দোষীদের আড়াল করছে, যারা পাসপোর্টটা দিলেন না, যারা আগের দিন সন্ধ্যেবেলায় এই কমপ্লেনটা নিলেন না, তাদের যেন জেলে ঢুকানো হয়। তাদের জেলে না ঢুকালে অপরাধীরাও তারা ভয় পাবে।